তাড়াতাড়ি তুমি ত্রিশূলটা বার করো, তাড়াতাড়ি করো। ঠিক বলেছিস, টিনার বাবা মার এইভাবে পালিয়ে যাওয়া, কোথাও তো একটা গন্ডগোল আছে যেটা ওরা বলতে চাইছেন না। হ্যাঁ হ্যাঁ, আমারও তো মনে হচ্ছে কিছু না কিছু গন্ডগোল আছে। না না, হবে না, এই বিয়ে দেওয়া যাবে না। আপনারা শান্ত হন। জানবেন, যা হয় ভগবানের ইচ্ছেতেই হয়। মা ভবতারিণীর ওপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। একবার আপনি বলছেন টিনা আর আয়ুষের বিয়ে যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো, আবার অন্যদিকে বলছেন এই রীতি সেই রীতি। বারবার দেখছি এই বিয়েতে বাধা পড়ছে। এখন আপনি ফিরে এলেন তো টিনার বাবা মা গায়েব হয়ে গেল। এখন তো আমার মনে হচ্ছে মা ভবতারিণীর ইচ্ছে নয় টিনা আর আয়ুষের মধ্যে বিয়ে হোক। বিশ্বরূপবাবু, সেটা আপনার ইচ্ছে হবে, সেটাই যা ভগবানের ইচ্ছে। গুরুদেব, গুরুদেব, ভগবান কি চান আমি জানি না, কিন্তু এখন আমি চাইছি এ বিয়ে না হোক। এই বিয়ে হবে। আর নিশ্চয়ই হবে। হে ভগবান, ও আবার বেঁচে উঠল কি করে? এটা তখনই সম্ভব যদি পাথর হয়ে যাওয়া ডাইনি কালো হয়ে যাওয়ার আগে কেউ ত্রিশূলটা টেনে বের করে নেয়। তার মানে বৌমণিকেও ডাইনি বশ করে ফেলেছে। বৌমণিকে বাঁচাতে হবে আমায়, আর এটা একমাত্র গঙ্গা জলেই সম্ভব। দেবশ্রী, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আর কোনো কথা নেই, লগ্ন বয়ে যাচ্ছে। চলো, ছেলে আর বৌমাকে নিয়ে ছাদনাতলায় যাও। এসো এসো। কি হলো, কি ভাবছো তুমি? চলো বিয়ের কাজ করি। এ বিয়ে হবে না দেবশ্রী। কি কি বলছোটা কি তুমি? বিয়ে এখন হবে না মানে? এ বিয়ে বন্ধ রাখতে হবে। কেন বলছো এসব কথা তুমি?
তুমি তো ভালো করেই জানো এই বিয়েটা হওয়া আমার আয়ুষের জন্য কতটা জরুরি। একটু আগে আমিই চাইছিলাম টিনা আর আয়ুষের মধ্যে বিয়েটা হয়ে যাক, কিন্তু এখন আমার মনে হচ্ছে এ বিয়ে বন্ধ রাখা উচিত। না, এ বিয়ে বন্ধ হতে পারে না। 12 বছর ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছি, আর অপেক্ষা করতে পারবো না। এ বিয়ে হতেই হবে, আর আজই। কিন্তু বিয়ের লগ্ন তো এখনই। লগ্ন নিয়ে তুমি ভেবো না দেবশ্রী, আমি গুরুদেবের সঙ্গে কথা বলে অন্য লগ্ন দেখব। বিয়েটা যদি আজ না হয় তাহলে আমি মায়াকে ওখান থেকে আর কোনোদিন বার করতে পারবো না। কি গুরুদেব? গুরুদেব কোথায় গেলেন? কি যে হচ্ছে, একে একে তো সবাই গায়েব হয়ে যাচ্ছে। বিয়ে তো এখনই হবে। কথাটা বোঝার চেষ্টা করো দেবশ্রী, আয়ুষের বিয়েতে বারবার বাধা পড়ছে। তারপরে অভি যা বললো, আর এখন ঋদ্ধি, অনু, দিশা, এদের কথা শুনে আমার মনে হচ্ছে আয়ুষের বিয়েটা স্থগিত রাখাই ভালো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি বলছো তুমি জানো? জানি, কথাটা হয়তো আমি বলছি, কিন্তু এটা সকলের সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত, ভুল। তোমাদের কোনো ধারণা আছে এই বিয়েটা না হলে কি হতে পারে? টিনার কত বদনাম হবে বলো তো? লোকে কি বলবে? সবাই তো মেয়েটার দিকেই আঙুল তুলবে। লোকে কি বলবে না বলবে তা নিয়ে আমার এতটুকু মাথা ব্যথা নেই দেবশ্রী। দুশ্চিন্তা শুধুমাত্র আয়ুষকে নিয়ে। টিনার পড়াশুনো নিয়ে টিনার বাবা মা মিথ্যে বলেছেন দেবশ্রী। আজ অভিরূপ যখন জিজ্ঞাসা করতে গেছে তখন ওনারা পালিয়ে গেলেন কেন? এর অর্থ আমি কি ধরে নেব? মিথ্যে? আঙ্কেল, আমার বাবা মা ঠিক কি মিথ্যে কথা বলেছে? মিথ্যে এটাই যে ওনারা জানাননি যে তুমি দেহরাদুনে পড়াশোনা করেছো। টিনা, তুমি যখন দেরাদুন ইন্টারন্যাশনাল কলেজ থেকে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, তাহলে এখানে এসে আবার নতুন করে অ্যাডমিশন কেন নেবে? আমি দেহরাদুন ইন্টারন্যাশনাল কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি তো কোনোদিন এই কলেজের নামই শুনিনি, আর তার চেয়ে বড় কথা আমি দেহরাদুন যাইনি কোনোদিন। তুমি দেরাদুন ইন্টারন্যাশনাল কলেজের নামই শোনোনি, কোনোদিনও যাও? তাহলে তোমার বাবা মা সেটা বললো না কেন? আমি যখন তাদের জিজ্ঞেস করলাম, ওনারা এমন রিয়্যাক্ট করলো যেন মনে হলো অন্য কারোর মেয়ে বিষয়ে কথা বলছি। এমন রিয়্যাক্ট কেন করলো টিনা? শোনো টিনা, তুমি হয়তো সত্যি কথাই বলছো, কিন্তু যতদিন সেটা প্রমাণিত না হচ্ছে ততদিন তোমার আর আয়ুষের বিয়ে বন্ধ থাকবে। কারণ এটা আমার সন্তান আয়ুষের জীবনের প্রশ্ন। আয়ুষের জীবনের প্রশ্ন বলেই বলছি, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। আর তোমার কেন মনে হচ্ছে বলো তো আমার ছেলের জন্য আমার কোনো চিন্তা নেই? যদি চিন্তায় থাকে তাহলে অযথা তর্ক করছো কেন? তর্ক করছি? আমি তর্ক করছি না, তুমি তর্ক করছো। কি হয়েছে বলো তো? একটা ছোট্ট ঘটনা নিয়ে তোমরা কেন মহাভারত তৈরি করছো? ওগো শোনো না, আর রাগ করে থেকো না। শোনো না, মন থেকে এইসব রাগটাগ ঝেড়ে ফেল। চলো না দুজনে মিলে ছেলের বিয়ে দিই। এসো না, এসো।